টিকার ঢালাইতে যদি আপনারা ভাইব্রেশন না মারেন তাহলে কিন্তু আপনাদের কলমের যে মূল ঢালাইয়ের যে স্টানটা সেই স্টানটা কিন্তু আসবে না। সাধারণত আমাদের দেশে দেখা যায় যে টিকার ঢালাই করা হয়, 4-5 ইঞ্চি টিকার ঢালাই করা হয়, কিন্তু সেই ঢালাইটা বিভিন্ন জায়গায় হাতে দেওয়া হয়, ভাইব্রেশন মারা হয় না। তো এখানে কি হাতে মিক্সিং করে মাল ঢালাই দিচ্ছেন, টিকার ঢালাই দিচ্ছেন? জি না, আমরা এটা মেশিং এ ঢালাই দেওয়া হয়েছে। তো বিভিন্ন জায়গায় দেখা গেছে বালু টুলু বেশি দিয়ে টিকারে যাতে কোনো পোকরা টোকরা না বাইরায়, তারপরে হাতে ঢালাই দিয়ে মাল পাতলা পাতলা করে, এই জায়গায় কি এরকম হয়েছে? জি না, এই জায়গায় এরকম মানে এই জায়গায় আপনার মেশিং এর মাধ্যমে ঢালাই দেওয়া হয়েছে, ভাইব্রেট করা হয়েছে। তো বিভিন্ন জায়গায় তো 6 ইঞ্চি ঢালাই করা হয়, ভাইব্রেশন তো মারেই না, তারপরে আপনার পাতলা পাতলা মাল ঢালাই করা হয়। আমাদের হ্যাঁ, যে বিভিন্ন জায়গায় দেখা যায় আমাদের কাজের এরকম হয় কি না? হ্যাঁ, কাজের সুবিধার ক্ষেত্রে হয়, কিন্তু এখানে আপনার মাল শখ আর কি, যেটা মাল দেওয়ার ওইটাই দেওয়া হয়েছে, ভাইব্রেট করা হয়েছে আর কি। আমরা তো মাল হাতে গুতাই বিভিন্ন জায়গায়, এই জন্য আমরা মাল পাতলা করে দিই, কিন্তু এখানে আপনার ভাইব্রেশন করা হয়েছে, এই জন্য আর কি মাল শক্ত আর কি, যেটা মিডিয়াম কলমে দেওয়া হয় ওইটাই দেওয়া হয়েছে। 5-6 ইঞ্চি টিকা ঢালাই করা হয়, নরম নরম মাল দেওয়া হয়, সব জায়গায় ইঞ্জিনিয়ার থাকে না? জি না, ওইসব জায়গায় ইঞ্জিনিয়ার থাকে না। তাহলে বেটারা বিল্ডিং করে কেমনে? বিল্ডিং করে আপনার রাজুকেতে শুধু ড্রয়িং আনে, কিন্তু সাইট ইঞ্জিনিয়ার রাখে না বাড়িওয়ালারা। এটা ব্যর্থতা কার? বাড়িওয়ালাদের, কেননা তাদের তো এটার এক্সট্রা একটা পেমেন্ট দিতে হয় ইঞ্জিনিয়ারে, আর ইঞ্জিনিয়ার না থাকলে তো লাগে না। মানে সাইড ইঞ্জিনিয়ার থাকলে এক্সট্রা একটা পেমেন্ট দিতে হয়, এই কারণে আর কি বাড়িওয়ালারা সাইড ইঞ্জিনিয়ার রাখে না। জি রাখে না। আচ্ছা, ইঞ্জিনিয়ার থাকলে কি বাড়িওয়ালার কাজের সুবিধা নাকি যারা কাজ করে তাদের কাজের সুবিধা? বাড়িওয়ালারও সুবিধা হয়, আমাদেরও সুবিধা হয়, সবার ক্ষেত্রেই সুবিধা হয়। সাধারণত আমাদের দেশে দেখা যায় যে টিকার ঢালাই করা হয়, 4-5 ইঞ্চি টিকার ঢালাই করা হয়, কিন্তু সেই ঢালাইটা বিভিন্ন জায়গায় হাতে দেওয়া হয়, ভাইব্রেশন মারা হয় না। তো টিকার ঢালাইতে যদি আপনারা ভাইব্রেশন না মারেন তাহলে কিন্তু আপনাদের কলমের যে মূল ঢালাইয়ের যে স্টানটা সেই স্টানটা কিন্তু আসবে না। তো অবশ্যই টিকার ঢালাই সময় ভালো করে ভাইব্রেশন মারতে হবে, এবং কি কলম যে রেশিওতে ঢালাই হবে সেই রেশিওতে কিন্তু টিকার ঢালাই হবে। তো এখানে 1 ফুট টিকা ঢালাই হয়েছে, অতিরিক্ত হয়ে গেছে। তো এখানে কি হাতে মিক্সিং করে মাল ঢালাই দিচ্ছেন, টিকা ঢালাই দিচ্ছেন? জি না, আমরা এটা মেশিং এ ঢালাই দেওয়া হয়েছে। তো বিভিন্ন জায়গায় দেখা গেছে বালু টুলু বেশি দিয়ে টিকারে যাতে কোনো পোকরা টোকরা না বাইরায়, তারপরে হাতে ঢালাই দিয়ে মাল পাতলা পাতলা করে, এই জায়গায় কি এরকম হয়েছে? জি না, এই জায়গায় এরকম মানে এই জায়গায় আপনার মেশিং এর মাধ্যমে ঢালাই দেওয়া হয়েছে, ভাইব্রেট করা হয়েছে। তো বিভিন্ন জায়গায় তো 6 ইঞ্চি ঢালাই করা হয়, ভাইব্রেশন তো মারেই না, তারপরে আপনার পাতলা পাতলা মাল ঢালাই করা হয়। আমাদের হ্যাঁ, যে বিভিন্ন জায়গায় দেখা যায় আমাদের কাজের এরকম হয় কি না? হ্যাঁ, কাজের সুবিধার ক্ষেত্রে হয়, কিন্তু এখানে আপনার মাল শখ আর কি, যেটা মাল দেওয়ার ওইটাই দেওয়া হয়েছে, ভাইব্রেট করা হয়েছে আর কি। আমরা তো মাল হাতে গুতাই বিভিন্ন জায়গায়, এই জন্য আমরা মাল পাতলা করে দিই, কিন্তু এখানে আপনার ভাইব্রেশন করা হয়েছে, এই জন্য আর কি মাল শক্ত আর কি, যেটা মিডিয়াম কলমে দেওয়া হয় ওইটাই দেওয়া হয়েছে। তো এখানে এত সুন্দরভাবে এরকম ঢালাই করলেন কেন? এই যে তো দেখা যায় আপনার সামনাসামনি আছেন বিদায় কাজটা সুন্দর হইতেছে, ইঞ্জিনিয়াররা আছেন বিদায়। কলম ঢালাইটা যে রেশিওতে হবে, যতটুক সিমেন্ট পাথর কলমে দেওয়া লাগে অতটুক কিন্তু টিকারটাও ঢালাই করতে হবে, এবং কি টিকারে ভাইব্রেটার ইউজ করতে হবে। কারণ 4-5 ইঞ্চি ঢালাই হবে দেখে আপনারা যদি ভাইব্রেটার না মারে তাহলে কিন্তু আপনার কলমের যে স্টান আর টিকার স্টানটা মিলবে না। এর ফলে কিন্তু আপনার দেখা গেছে কলমে এখান থেকে যে এল4 ভাগ করা হয়, এখানে দেখা গেছে 3 ফিট 2.5 ফিটের ভিতরে কলমে টেনশন কাজ করে। আর টিকার করলে আপনার এই জায়গায় একটা জয়েন্ট পড়ে, সে তো এই জয়েন্টে যদি আপনার ভাইব্রেশন না মারা হয় এবং কি কলমের ঢালাই রেশিওতে যদি না ঢালাই করা হয় তাহলে কিন্তু আপনার এখানে ভবিষ্যতে ফাটন দেখা দিতে পারে। কারণ এখানে টিকার করলে আপনার এমনিতেই একটা জয়েন্ট পড়ে, তো এই জয়েন্টটা সঠিক নিয়মে যদি ঢালাই না হয়, আপনি 4-5 ইঞ্চি যে কয় ইঞ্চি ঢালাই দেন না কেন, তাহলে কিন্তু আপনাদের এই গোড়ায় এবং কলমের মাথায় এখানে টেনশন কাজ করে। তো এই টেনশন কাজ করলে এখানে যদি আপনারা টিকারটা সঠিক নিয়মে ঢালাই না করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে এখানে জয়েন্ট দিয়ে ফাটন দেখা দিতে পারে, এবং কি বিভিন্ন যখন লোড পড়বে তখন এই জায়গাটা আপনার ক্ষতি হতে পারে বিল্ডিং এর। তো অবশ্যই এখানে 1 ফুট টিকার ঢালাই করা হয়েছে, আপনার ছাদের হাইট যেহেতু বেশি এই কারণে আর কি 1 ফুট ঢালাই করা হয়েছে। যেহেতু স্টিল ফর্মা 5 ফিট, তো হাইটে পায় না, এই কারণে আর কি এখানে 1 ফুট ঢালাই করা নেওয়া হয়েছে। হ্যাঁ, তো সম্মানীয় দর্শকতা, আসলে টিকার ঢালাই 3 থেকে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি দিতে হয়। তো এখানে 1 ফুট টিকার ঢালাই দিচ্ছেন কেন? 1 ফুট টিকেট ঢালাই দেওয়া হয়েছে আপনার, ছাদের হাইট হলো গিয়া 12 ফুট। তো এই জায়গায় আমাদের ফর্ম হলো গিয়া 5 ফুট করে আছে, 2 বারে 2 ঢালাই দিতে হয় 10 ফুট। তো এর ভিতরে আবার ভীম আছে, ভীম বাদ দিলে আপনার থাকে হলো গিয়া 1 ফুট ঢালাই আর কি আগে দেওয়া লাগে, এই জন্য 1 ফুট আগে দেওয়া হয়েছে। কিন্তু আমরা 3 ইঞ্চি রাখি নিচের থেকে বাকি দিয়া ফর্মা ফিটিং করবো 3 ইঞ্চি হাইটের ভিতরেই। 1 ফুট ঢালাই দেওয়া তো আসলে টিকার ঢালাই দেওয়ার নিয়ম নাই,